হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে একটা জিনিস বানিয়ে খাবো। নাম অনেকবার শুনেছি, কখনো বানিয়ে খাওয়া হয়নি। আজকে বানিয়ে খাবো। সেটা হচ্ছে বানানা মিল্ক শেক। শোনা শোনা নাম, অনেকেই হয়তো খাও, বাট আমি কখনো বানানা মিল্ক শেক খাইনি। অনেকবারই হয়েছে যে কলা বাড়িতে কিনে এনেছি, রেখে রেখে কলাটা গলে গেছে, আর গলে গেলে সেই কলাটা খাওয়া হয়ই না। আমার ভালো লাগে না একদম খেতে, তো ফেলে দিয়েছি। তখন মাথাতেও আসেনি যে বানানা মিল্কশেক বানিয়ে খাই, এই কলাটা একদম পারফেক্ট। তো আজকে বানিয়ে খাবো। অ্যাকচুয়ালি কলা আমার খেতে খুব ভালো লাগে, কিনে তো নিয়ে আসি, খাওয়া আর হয়ে ওঠে না। ব্লিঙ্কিট থেকে 4টি কলা অর্ডার করেছিলাম, একটা খেয়েছি, বাকি 3টে পড়ে আছে। কলাগুলো কিন্তু খারাপ হয়নি, এখনো পুরোপুরি ভালো আছে। বাট আজকে আর কলাটা শুধু খাবো না, আজকে একটু মিল্ক শেক বানিয়ে খেতে ইচ্ছা করছে। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই এটা বানিয়ে খাও, আর নতুন কিছু শেয়ার করছি না তোমাদের সাথে। বাট আমার কাছে এটা নতুন, কারণ আমি এর আগে কখনো বানানা মিল্কশেক বানিয়ে খাইনি। তো চলো, মোটামুটি সব জিনিস আছে ঘরে। দুধ, কলা, কাজু, একটু খেজুর। খেজুর কিনিনি, খেজুর বাড়িতে ছিল তাই ইউজ করছি, কারণ খেজুরের অনেক দাম। খেজুর আমাদের বাড়িতে শুধুমাত্র এই পুজোর সময় কেনা হয়, আদারওয়াইজ খেজুর খুব একটা কেনা হয় না, কারণ খেজুরের খুব দাম। আর আমাদের এখানে যে খেজুরগুলো পাওয়া যায় ওই যে একদম আঠা আঠা মতন, ওই খেজুরগুলো কিনলে কি হয় না, বেশিরভাগ খেজুর মধ্যে নোংরা চলে আসে, আর ধুয়ে খেজুর খেতে ভালো লাগে না। তা আমাদের ঘরে তো মোটামুটি খেজুর আসে না, শুধুমাত্র এই লক্ষ্মী পুজোর সময় খেজুর আসে। আর আমার খেজুর খেতে এত বেশি ভালো লাগে না যে বাড়িতে লক্ষ্মী পুজো হলে তো খেজুর একটা সময় ছিল বিয়ের আগে, আমি সবটা উড়িয়ে দিতাম, আর কেউ পেতই না, রোজ খেতাম রোজ খেতাম। আর লক্ষ্মী পুজোর সময় বাড়িতে কারোর বাড়ি থেকে যদি প্রসাদের প্লেট আসে, সব থেকে আগে খেজুরটাই আমি উড়িয়ে নিই। এতটাই খেজুর ভালো লাগে। আর আমাদের ঘরে ওই খেজুরটাই আসে যেটা আমাদের এখানে কলকাতায় পাওয়া যায়, সব থেকে লোয়েস্ট প্রাইস, ওই আঠা আঠা মতন হয়ে থাকে। আর যেগুলো গোটা গোটা খেজুর সেটা তো এত বেশি দাম যে আমাদের বাঙালিদের পক্ষে একেবারে অসম্ভব কিনে খাওয়া। সো চলো শুরু করছি। এটা হচ্ছে আমার দুপুরের খাবার। ভাত ফ্রিজে ছিল, বের করেছি। আর এটা হচ্ছে শিমের ভর্তা, একটুখানি মা বানিয়ে দিয়েছে। আজকে আর কিছু রান্না করবো না, এটাই খাবো। তো এই হচ্ছে আমার মিক্সি লাগবে আমার কাছে, এটাই রয়েছে। আলাদা করে জুসার ফুসার নেই যে ওতে করবো, এরই মধ্যে করবো। তো চলো আগে এটাকে রেডি করে নিলাম। এন্ড নাও এই যে দুধ, আমুলের এই দুধটা এনে রাখা ছিল, কাট করা হয়নি এখনো। কাট করিনি এই কারণে, কারণ এটার একটা আবার নিয়ম আছে ইউজের। এটা যেহেতু ফুটিয়ে খাওয়া হয় না, একেবারে রেডি টু ড্রিঙ্ক মিল্ক, তো এটা প্যাকেট তো টেট্রা প্যাকেট, এটা একবার যদি কেটে দিয়েছো তাহলে এটা 2 দিনের মধ্যে তোমাদেরকে খেয়ে নিতে হবে। আর যদি এটাকে আনকাট করে রাখো তাহলে রাখা থাকবে। তো যখন ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম তখন এটাও একটা অর্ডার করে নিয়েছিলাম, কোল্ড কফি খাবো বলে, খাওয়া হয়নি। তো যাই হোক, এই হলো পুরো জিনিসটা। তো চলো এবারে হচ্ছে কলাটা ছাড়িয়ে নিই। অনেকে অনেক কিছুই দেয় এর মধ্যে, পিস্তা, আমন্ড সব মিক্স করে দেয়, আমার কাছে ওগুলো কিছু নেই। আর যা দাম, থাক, দামের জন্যই অ্যাকচুয়ালি ওগুলো অত কিনে খাওয়া হয় না। তো যাই হোক, দাঁড়া এটাকে একটুখানি ধুয়ে নিই। বাটিগুলো হচ্ছে একদম নতুন, মিক্সিটা তো একদমই নতুন, কবে কিনেছি তোমরা জানোই। এটা ধানতেরাসে কিনেছি এই বছর। তো এই যে কলাটাকে কাট করে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে। দেখা যাক খেতে কেমন লাগে। যদি খেতে ভালো লাগে তাহলে এরপর থেকে যখনই কলা অর্ডার করব, 4টে করে অর্ডার, মানে 4টে করেই পিস থাকে, দুটো নেওয়া যায় না। ব্লিঙ্কিটে 4টে করে দেয়, 27 টাকা এরকম কিছু 4টের দাম, কখনো 27 কখনো 30। তো এটা খেতে যদি আমার বেশ টেস্টি লেগে থাকে তো আমি এটাকে বানিয়ে খাবো 2-3টে কলা দিয়ে। এখন তো 2টো কলা দিয়ে বানাচ্ছি, হলো। আচ্ছা, এবারে এর মধ্যে দেবো হচ্ছে খেজুর। আমার কাছে না কি খেজুর আছে জানো, আর খেজুর ভেজানো জলটা ফেলবো না, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমার কাছে এই খেজুরটা আছে, একটু দামি খেজুরই আছে, আমি লেকচার মারলাম, বাট আমার কাছে এই দামি খেজুরটা এলো কোত্থেকে, এটা আমাকে কেউ দিয়েছিল, ঠিক আছে, আমি কিনিনি। খেজুরটাকেও আমাকে গিফট করেছিল, ঠিক আছে। সে বাইরে গেছিল বেড়াতে, যেখানে এই খেজুরের উৎপত্তি অ্যাকচুয়ালি, সে বেড়াতে গেছিল তো এনে দিয়েছিল আমাকে।
তো আমি খাইনি, সেটা রেখে দিয়েছি। তো আমি এই বানানা মিল্কশেকে খেজুরটা অ্যাপ্লাই করছি একটুখানি। আমি চিনি দেব না, চিনি না দিয়ে খাওয়াটাই বেটার, দেন এটা হেলদি হবে। একটু চিনি দেব না, দেব এর মধ্যে হানি। খেজুর দিয়েছি, এই দেখো হানি। যা মিষ্টি, কলা তো এমনিই মিষ্টি হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে এবার দেব হচ্ছে কাজু। কাজুরও কত দাম, খাবো কি, দাম দেখেই খাবার খিদে চলে যায়। তো যাই হোক, আমি এই ভাঙা কাজুগুলো কিনেছি। এই দেখো সব কাজুগুলো হচ্ছে ভাঙা। এই ভাঙা কাজুগুলো মোটামুটি ভাবে একটু দাম কম থাকে, একদম গোটা কাজু নিলে তার দাম অনেক বেশি হয়। আচ্ছা, দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম হানি, কলা, কাজু আর খেজুর দিলাম। এইবারে হচ্ছে দুধ। খেজুরটা না আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, কারণ অনেক দিন দিয়ে ফ্রিজে রাখা ছিল। এদিক দিয়ে ফ্রিজে রেখে রেখে খেজুরগুলো একদম এঁটে গেছে, দাঁত দিয়ে কেটে খেতে গেলে একদম শক্ত হয়ে গেছে। তো ওটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর খেজুর ভেজানো জল তো ওটা ফেললাম না, দিয়ে দিলাম। চলো, উড়ি বাবা, এত ছোট কাঁচি, কাটাই যাচ্ছে না। আর এখন তো আমি রেগুলার জিম যাচ্ছি, আজকে জিমটা যাইনি, চেষ্টা করছি রেগুলার যাওয়ার। অ্যাকচুয়ালি আজকে যাইনি কারণ একটু পরেই আউচ আসবে। আমার বাড়িতে এসি আছে, জানো, এসির আজকে রুটিন চেক আপ আছে। তো যাই হোক, চলো দুধটা একটু মেপে দিই, ওতে দিলে ঢাললে ডাইরেক্ট আমি বুঝতে পারবো না। দিয়ে দিলাম। এবার আর কিছু দেবার নেই, এটাকে চাপা দিয়ে দিলাম। and now blend it. এই মিক্সি চালাচ্ছি, সুইচ তো অনই করিনি, হয়ে গেছে। আমি মনে হচ্ছে দুধটা একটু বেশি দিয়ে ফেলেছি, এর আগে কখনো বানাইনি, আন্দাজটা জানি না। চলো, কলা আর একটা দিলে হতো, বাট না, আর দেবো না, কলা থাক। এই যে খেজুর গুলো তো গোটাই রয়ে গেছে, এই দেখো খেজুর গোটা আছে। দাঁড়া, এটাকে আরেকবার একটু ব্লেন্ড করি। না, অনেক গাঢ় হয়ে গেছে। আর একটা কলা আছে, এই সরি, গাঢ় না, অনেক পাতলা হয়ে গেছে, বুঝতে পারিনি দুধ বেশি হয়ে গেছে। আমি কলাটা দিয়ে দিচ্ছি, ভালোই হলো। নাহলে এই একটা কলা আবার পড়ে 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 আবার কি করতাম এর সাথে আমি জানি না। কলাটা দিয়ে দিচ্ছি। খেজুরটা তো ব্লেন্ডই হলো না। আমি অ্যাকচুয়ালি রেসিপিটাও ঠিক জানতাম না, এতে কি কি মেলাতে হবে। আমি ইউটিউবে ভিডিও দেখলাম বানানা মিল্কশেকের, অনেকে অনেক কিছু দিয়েছে, আমন্ড দিয়েছে, পিস্তা দিয়েছে। আমার অত কিছু নেই বাড়িতে, আমন্ডও নেই, পিস্তাও নেই, ওগুলো কিনলামও না। শুধুমাত্র ওই একটা খাবার বানাবো বলে, অত দামি জিনিস দরকার নেই। খেজুরটাও দেওয়া হতো না, খালি ছিল বলে। চলো, হয়ে গেল। জানি না কতটা হয়েছে, ব্লেন্ড করা দেখা যাক। এটাকে না কাজ হয়ে গেলে আবার এই ওপরে তুলে রাখি, কারণ না এটা অ্যাকচুয়ালি হোয়াইট কালারের হয়ে গেছে তো কিচেনে, বুঝতেই পারছো নোংরা হয়, নোংরা হাতে ধরলে সারা জিনিসটা নোংরা হয়ে যাবে। চলো দেখছি এবার, একটু হলেও ব্লেন্ড হয়েছে। আর একটু, ওই দেখো এখনো খেজুর গোটাই, দেখো খেজুরটা মনে হচ্ছে আরো কুচো করে দিতে হতো। যাক, চলো এবার এটাকে আমি ঢেলে নিই। সব নিচে গিয়ে জমে গেছে। খেজুর একটু হলেও ব্লেন্ড হয়েছে, বাট কিছু কিছু এখনো গোটা আছে। আমার তো মনে হচ্ছে এটা কি পেট ভরে যাবে। এখনো রয়েছে, এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব, পরে খাবো আবার ঠান্ডা হয়ে গেলে। আর এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখি। কাজু তো কিনলাম, কাজু ছিল না, কাজু কিনেছি, এটা অন্য কাজে ইউজ হয়ে যাবে। চলো, অল ডান। এন্ড নাও আমি এটাকে একটু টেস্ট করি, কেমন হয়েছে বলি তো খেয়ে। ওয়াও, এতদিন খাইনি কেন এত সুস্বাদু একটা খাবার।
দারুণ টেস্ট হয়েছে, কিন্তু আমি জানতামই না যে বানানা মিল্কশেক এত সুন্দর খেতে লাগবে। আর বেশ কাজুগুলো না পুরো পেস্ট হয়নি, ভেঙেছে কিন্তু একটু একটু গোটা আছে। যখন ওটা করে একটা করে সিপ খাওয়া হচ্ছে একটু করে মুখে আসছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক চলো, খুব সুন্দর লাগলো। কলা কিনে রেখে এইভাবে বানানা মিল্কশেক খাওয়া যেতেই পারে জিম থেকে ফেরত এসে, তবে রোজ ভালো লাগবে না। এটা এক প্রকার একটা হেলদি ড্রিঙ্ক। জিম থেকে ফেরত এসে আমি নর্মালি চা খাই, চায়ের পাগল তো চা খাই, যেটা একেবারে ঠিক না, জানি ঠিক না, তবুও সেই ভুল কাজটাই বারবার করি। তো আজকে এটা বানিয়ে খেলাম। এরপরে চেষ্টা করবো কলা কিনে রাখার, সপ্তাহে 2 দিন বা 3 দিন করে খাবো। আর আমি এখন জিম যাচ্ছি তো মনে হচ্ছে আমার বেলি ফ্যাটটা একটু হলেও কমেছে। কি তোমরা দেখে বলো, বেলি ফ্যাটটা কি কমেছে? কারণ 1 কেজি মতন ওয়েট আমার কমে গেছে, সত্যি কমেছে। আমার দুর্গাপুজোর আগে থেকে আমার 3 মাস মতন জিম একেবারেই যাওয়াই হচ্ছিল না। যখন গেছিলাম তখন 1 মাস কি না, তখন 3 মাসে 3 কেজি ওয়েট কমেছিল আমার, ঠিক আছে। তারপরে তো 3 মাস যায়নি, 70 থেকে 73 হয়ে গেছে। মানে আগে 73 ছিল, সেটা কমে 70 হলো, আবার 70 থেকে 73.50 মানে 73.5 কেজি হয়ে গেছিল। সেইটাকে এই কদিন জিম গিয়ে কমে একটুখানি মানে 1 কেজি মতন কমেছে, ঠিক আছে। 73.50টা এখন 72.50 হয়েছে। তো সাইড থেকে দেখলে দেখো অনেকটাই কমেছে আমার না। এই পার্টটা মেনলি আরো ছিল একটুখানি বাইরে, অনেকটাই কমেছে। তো এটা ঠিক কেমন হলে ভালো লাগবে জানো তো? এতটা কমলে তবে গিয়ে ভালো লাগবে। তো যাই হোক, তবে অনেকটাই কমেছে। আমার নিজেরও খুব ভালো লাগছে বেলি ফ্যাটটা কমে গেলে। অ্যাকচুয়ালি আমার এরকম অনেক ড্রেস আছে যে ড্রেসগুলো পরতেই পারছি না, কারণ বেলি পার্টটা একদম ভিজিবল, খুব বিচ্ছিরি দেখতে লাগে, মানে ড্রেসটাকে অপমান করা হয় এরকম বেলি নিয়ে ওটা পরলে। বাট ফাইনালি অনেকটাই কমেছে, আশা করছি আরো কমবে রেগুলার যদি জিম যাই। আজকে তো যাওয়াই হলো না, আর বাঁচলো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এই উইকে, তো ওই 2 দিন যাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খুব সুন্দর একটা বানানা মিল্কশেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা জিম যাও, জিম থেকে ফেরত এসে কিছু হেলদি ড্রিঙ্ক খেতে চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো। এর মধ্যে আরো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, পিনাট থাকলে পিনাট অ্যাড করতে পারো, আমন্ড দিতে পারো, আচ্ছা পিস্তা দিতে পারো। তোমরা যদি কাজু পছন্দ করো, সরি কিশমিশ পছন্দ করো, কিশমিশ দাও। এই ড্রাই ফ্রুটস গুলো দিলে আর হানি দিলে চিনির প্রয়োজন পড়বে না, চিনিটা অ্যাভয়েড করা ভালো। সেটা আমিও এখন করি, তোমরা জানো যে আমি এখন জাগেরি পাউডার কিনে রেখেছি। চায়ে বা কফিতে জাগেরি পাউডারটা ইউজ করি 2 জায়গাতে, মায়ের বাড়িতেও আর এখানে। এখন চিনি সারাদিনে একবারও 1 চামচ খাই না, অনেক কষ্টে এটা করতে পেরেছি। সো যাই হোক চলো ভিডিওটা এখানে অফ করছি। তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখন অথচ আমার এই ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।